আজকে বেরিয়ে নমস্কার পড়লাম বন্ধুরা, কিছু হরে ফুল কৃষ্ণ। চারা নেব বলে। এটা হাই আমার রোড ধরে জীবনের হাঁটতে প্রথম হাঁটতে চলে ব্লগ। যাচ্ছি নার্সারিতে। আমি এর আগে কখনো সেখানে আমি সাহস পিটুনিয়া পাইনি চারা আনতে যাচ্ছি, শীতকালীন ভয়েস ফুল। দিতে। এই আমি তো আজকে আমি এখন যাচ্ছি আস্তে আস্তে চলে যাচ্ছি ফুল হাঁটতে চারা হাঁটতে আনতে। নার্সারিতে। এই আমার তো ফুল চলে গাছ আসলাম খুব ভালো নার্সারি। লাগে। এটা আমাদের বাড়ির পাশেই, হেঁটেই যাওয়া যায়, গাড়ি লাগে না। তবে খুব রোদ ছিল, ছাতা আমাকে সবসময় ধরেই রাখতে হয়েছে। ছাতা ছাড়া থাকতেই পারছিলাম না, এত রোদ। তারপরে চলে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আমি এই তো যাচ্ছি যে চারাগুলো আনতে গেছি, পিটুনিয়া। কিন্তু ওই গাছটা আমার এত ভালো লাগলো, নার্সারি মালিককে বললাম, দাদা একটু ভিডিও করা যাবে? গাছটা খুব পছন্দ হয়েছে, বললো যে ঠিক আছে করে নিন। এই তো চলে আসছি পিটুনিয়ার কাছে। পিটুনিয়া, ইনকা, ইমপ্রেশন, আরও অনেক রকম নাম, এত আমার মনেও থাকে না। পরে আমি চারাগুলো নিয়ে নিচ্ছি ওখান থেকে। এখানে অনেক, বেশিরভাগই ফলের চারা বেশি, আর এমনি জবা ফুল, অন্যান্য ফুল কমই দেখা গেল। কারণ এখন তো ইনকার মানে শীতের দিনের ফুলেরই, আর ওইগুলো ছোটোই পাওয়া যায় বেশি। এই আমি শেষমেশ কিন্তু চারাটা নিয়েই নিলাম। চারাটা না নিয়ে আমি আসতেই পারলাম না, ও চলে আসলো আমার সাথে। টাটা নার্সারি। কিন্তু নিয়ে আসলাম আমি আমার সেই পছন্দের ফুল গাছটা। ওর নাম গার্লিক ভেনি আমার সাথে চলে আসলো, না আনিয়ে পারলামই না। আমি কিন্তু ওকে আনতে যাইনি, তাও আমার সাথে চলে আসলো। ওর প্রতি আমার এত ভালোবাসা হয়ে গেল যে ওকে না নিয়ে আমি আসতেই পারলাম না। তো আমি যে পিটুনিয়া চারা আনতে গেছিলাম, সেগুলো একে একে আমি এখন বার করব। আর বলেছে ওই নার্সারি মালিক বলে দিয়েছে অল্প একটু জলের সাথে চারাগুলো রেখে দিতে। আজকেই ওরা রিপোর্টিং হয়েছে, তো এখনই টবে বসানো যাবে না, দুদিন বাদে বসাতে হবে। একে একে আমি বের করে রেখে দিচ্ছি। তারপরে এখানে আছে সাদা, আর লাইট পার্পেল, ডার্ক রেড। এইগুলো বড় হলে খুব ফুল দেয়, শীতের দিনে নাম করায়। ওরা যারাই বাগান প্রিয়, ফুল প্রিয়, পিটুনিয়া তাদের বাগানে শীতের দিনে থাকবেই। পিটুনিয়া ছাড়া বাগান, শীতের দিনের বাগান মানে বিশ্বাসই হবে না যে পিটুনিয়া ছাড়া আবার বাগান হতেই পারে না। যেই যাবে নার্সারিতে আগেই দাদা পিটুনিয়া চাই, পিটুনিয়া লাগবেই। তো এইগুলো বড় হয়ে গেলে অনেক দাম, আর ছোটোবেলাতেই ওদের দাম কম থাকে, তাই আমি ছোট দেখেই নিয়ে আসি। কারণ একটা বড় চারা আনতে গেলে দেখা যাবে যে 20-25 টাকা লেগে যাচ্ছে, সেখানে আমি অনেকগুলো পেয়ে যাব। এটা মাত্র 6 টাকা। বড় হয়ে গেলে ওর দাম বেড়ে যাবে। আমি ছোট এনে ওদেরকে যত্ন করে বড় করি, ফুলে ফুলে ভরে যাবে। আমি আমার সেই চারাটা বসাবো। এখন আমি মাটিটা প্রস্তুত করছি। মাটি খুঁড়ে ওর সাথে গোবর সার ভালো করে মিশাতে হবে। ছোট ছোট একদম বড় বড় চাকা যেন না থাকে, ভালো করে মিশিয়ে মাটিটা নরম করে নিলে গাছটা ভালো হবে। গাছটা শেকড় বাকড় ছাড়বে এবং বেশি ফুল দিবে। নার্সারি মালিক আমাকে বললো যে বছরে 4 বার ফুল দিবে, তবে যত্নের উপরে ডিপেন্ড করবে কতবার ফুল দেবে। এই তো আমার চারা চলে এসেছে আমার বাড়ি, ওকে আমি এখন বসাবো। এই তো আমার পছন্দের গাছ, যদিও ওকে আমি আনতে যাইনি, তাও আমার সাথে কেমন করে যে চলে আসলো, মনটা মানছিলই না ওকে আমি রেখে চলে আসবো, অসম্ভব। এত মন, মানে ওর মধ্যে এত মনটা পড়ে গেল। হ্যাঁ, আপনারা মাটিটা নরম করে নেবেন, তাহলে গাছটা খুব তাড়াতাড়ি গ্রো হবে, ফুল দেবে বেশি, খুব ভালো হবে। আমার গার্লিক ভেনি হয় আস্তে আস্তে আরও বেড়ে উঠবে, আপনাদেরকে পরে আরও ভিডিও দিতে পারবো ওর। এরপরে আবার যখন ফুটবে তখন ভিডিও করতে পারবো। সবাইকে টাটা। আজকের